রাজনীতিবিদদের গায়ে ডিম ছোড়ার সংস্কৃতি বেশ পুরনো। ২৭ জানুয়ারি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে ডিম ছোড়ার ঘটনায় সরগরম এখন বাংলাদেশের রাজনীতি। দলটির আরেক নেতা আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা হয়েছিল নিউ ইয়র্কে। বাদ যাননি ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদিও। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতার উপরও ছোড়া হয়েছে ডিম। যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য, জার্মানি থেকে ফ্রান্স, সব দেশের রাজনীতিবিদরাই ডিম হামলার শিকার হয়েছেন। রাজনীতিতে কিভাবে এলো ডিম ছোড়ার রীতি? বাংলাদেশের আইনই বা কি বলছে জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ডিম ছোড়ার পেছনে কয়েকটি প্রতীকী ও ব্যবহারিক কারণ আছে। প্রথমত, এটি মারধরের মতো গুরুতর সহিংসতা নয়। এটি গায়ে লাগলে শারীরিক ক্ষতি হয় না, কিন্তু ডিমের দুর্গন্ধ এবং আঠালো ভাব ভুক্তভোগীর আত্মমর্যাদাকে আঘাত করে। এছাড়াও ডিম সহজলভ্য, সস্তায় পাওয়া যায়। সমাজবিজ্ঞানীরাও ডিম ছোড়াকে প্রতীকী সহিংসতা বলে ব্যাখ্যা করেন। এখানে আঘাতের চেয়ে অপমানটাই মুখ্য। ডিম ছোড়া কিভাবে রাজনৈতিক কিংবা সাধারণ প্রতিবাদের অংশ হলো? সেজন্য আমাদের যেতে হবে ইতিহাসের পাতা উল্টে পেছনে, যেতে হবে প্রাচীন গ্রিসে। গ্রিস ও রোমে প্রকাশ্যে অপমানের ধারণাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা বা সমাজবিরোধী ব্যক্তিকে অপমান করতে নিক্ষেপ করা হতো পচা ফল, সবজি কিংবা ডিম। শারীরিক ক্ষতি নয়, বরং সম্মানহানি ও সামাজিক লজ্জাই ছিল এর উদ্দেশ্য। ডিমের ব্যবহারে সুনির্দিষ্ট লিখিত রেকর্ড পাওয়া যায় আমাদের এশিয়াতেই। কবি হিপোনাক্সে লিখেছেন, সমাজচ্যুত বা অপরাধীদের ওপর ডিম বা পচা খাবার ছুঁড়ে মারা হতো। বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ারের সময়ে মঞ্চ অভিনয় ছিল সমাজের বিনোদনের অন্যতম বড় মাধ্যম। সে সময় কোনো অভিনেতার অভিনয় যদি দর্শকরা অপছন্দ করতেন, তখন তারা পচা ডিম ছুঁড়ে মারতেন। বিখ্যাত লেখিকা জর্জ এলিয়ট 1830-এর দশকের প্রেক্ষাপটে লেখেন উপন্যাস মিডল মার্চ। সেখানে নির্বাচনে ডিম ছোড়া দৃশ্যের বর্ণনা দিয়েছেন লেখিকা। মধ্যযুগে ইউরোপে চারিবাড়ি নামে এক ধরনের গণ উপহাসের রীতি প্রচলিত ছিল। সমাজ কাউকে অনৈতিক বা অযোগ্য মনে করলে তাদের বাড়ির সামনে গিয়ে হাঁড়ি পাতিল বা ড্রাম পিটিয়ে কর্কশ শব্দ করা হতো। হট্টগোলের সময় ডিম বা ময়লাও ছোড়া হতো। এই ঘটনার সাথে এক অর্থে মব জাস্টিসের মিল রয়েছে। মধ্যযুগে পিলুরি নামে আরেক ধরনের প্রথা প্রচলিত ছিল, যেখানে সমাজ যাকে অপরাধী মনে করছে তাকে কাঠের ফ্রেমে হাত পা আটকে রাখা হতো। তখন সাধারণ মানুষ তাদের ওপর পচা ডিম ছুঁড়ে মারত। এটাই মূলত আধুনিক ডিম ছোড়ার প্রাতিষ্ঠানিক রূপ। আধুনিক যুগে ডিম ছোড়া একটি জনপ্রিয় রাজনৈতিক প্রতিবাদের ভাষায় রূপ নেয়। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, বিশ্ব রাজনীতিতে যিনি আয়রন লেডি নামে পরিচিত, তিনিও রেহাই পাননি এই ডিম কাণ্ড থেকে। 1990 সালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে ছোড়া হয় ডিম। যুক্তরাজ্যের আরেক প্রধানমন্ত্রী জন মেজর 1992 সালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাকে উদ্দেশ্য করেও ছোড়া হয় ডিম, যা সরাসরি জন মেজরের মুখে গিয়ে লাগে। 2001 সালে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটের সাথেও একই ঘটনা ঘটে, যা ইতিহাসের অন্যতম আলোচিত এগিং ইনসিডেন্ট নামে পরিচিত। ডিম বিড়ম্বনা থেকে মুক্তি পাননি যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লস। তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে অন্তত 3 বার। 2022 সালে রাজা চার্লসকে লক্ষ্য করে ছোড়া হয় 5টি ডিম। ডিমগুলো গায়ে না লাগলেও খুব কাছে গিয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে ব্যাপক আন্দোলন তৈরি হয়েছিল। সে সময় রাজনীতিবিদদের উদ্দেশ্য করে প্রায়ই ছোড়া হতো ডিম। জার্মানি, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন সময়ে বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদেও ডিম ছোড়ার ঘটনার নজির আছে। বাংলাদেশের রাজনীতিতে ডিম নিক্ষেপের ঘটনাও নতুন নয়। একাধিকবার রাজনীতিবিদরা এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছোড়া হয়। গণঅভ্যুত্থানের পর সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপরও ছড়া হয় ডিম। একই সময়ে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও অনেক নেতার ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। 2025 সালে নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। প্রচারণা চালানোর সময় ডিম ছোড়া হয় প্রয়াত রাজনীতিবিদ ওসমান হাদির ওপর। সবশেষ ডিম নিক্ষেপ করা হয় এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারির ওপর।
তিনি অবশ্য অভিযোগের তীর ছুঁড়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের দিকে। বাংলাদেশের আইনে কি বলছে? উস্কানি ছাড়া কাউকে ডিম ছোড়া হলে তা দণ্ডবিধির ৩৫২ ধারা অনুযায়ী আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ হিসেবে ধরা হতে পারে। এতে ৩ মাস পর্যন্ত জেল বা ৫০০ টাকা জরিমানা হতে পারে। উস্কানির ফলে ডিম ছোড়ায় আঘাত লাগলে তার দণ্ডবিধির ৩৩৪ ধারার অধীনে আসতে পারে। এক্ষেত্রে দণ্ডের মেয়াদ সর্বোচ্চ ১ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা, আবার উভয় দণ্ডও হতে পারে। প্রকাশ্যে অপমানের উদ্দেশ্যে ডিম ছোড়া হলে ৫০৪ ধারা অনুযায়ী ২ বছর পর্যন্ত জেলের বিধান আছে। আর ডিম ছোড়ায় কারো সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হলে ৪৯৯ ও ৫০০ ধারা অনুযায়ী মানহানির মামলার সুযোগ থাকে।